হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 10টি শূন্যপদ নিয়ে তোমাদের বলবো এবং এই 10টি শূন্যপদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 8 পাস করে তোমরা এই 10টি শূন্যপদে আবেদন করতে পারবে। এবং এই যে 10টি শূন্যপদ রয়েছে এখানে, এই 10টি শূন্যপদে বেশিরভাগ পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। কিছু, কিছু পদের ক্ষেত্রে এখানে ওই পার্টিকুলার যে জেলা ওখানকার বাসিন্দা হতে হবে। তো চলো দেখা যাক ডিটেইলসে এখানে কি, কি পদ আছে, আম বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আম বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেইলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেইলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জাজ আমাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। Out of a job? You're in luck. তো বন্ধুরা, কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 10টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই 4টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা তোমাদের মোট 4 ধরনের পদের কথা বলবো, যেখানে মোট 10 জনকে নিয়োগ করা হবে। এবং এই 10টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 80,000 টাকা। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পেতে পারো মাসে 80,000 টাকা অবধি। এবং এই 10টি শূন্য পদে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে। বিভিন্ন যে পদগুলি রয়েছে তার মধ্যে রয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির পদ, ডাক্তার ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে রিসোর্স পার্সন ক্যাটাগরির পদ। তো তাহলে তোমরা বাকি অংশটা জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না বলো তোমরা। তো এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে পরীক্ষা আছে কি নেই। তবে এখানে ম্যাক্সিমাম পদগুলির ক্ষেত্রে পরীক্ষা নেই। কিছু, কিছু পদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হতে পারে এবং পরীক্ষা যেখানে নেই সেখানে ইন্টারভিউ হবে এবং যেখানে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নেওয়ার পরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেইলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, যেটা কলকাতার নরেন্দ্রপুরে অবস্থিত। এটি বেরিয়েছে 2026 আগস্টের 8 তারিখে। এর রেফারেন্স নাম্বার হচ্ছে RBP/PON/2026-27/01। তো এখানে একজন পুরুষকে নেওয়া হবে যারা এলিজিবল, এবং এখানে পিয়ন পদে নেওয়া হবে এবং এটা আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরির জন্য। এবং এখানে রিজিওনাল ব্রেইলি প্রেস, যেটা রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, নরেন্দ্রপুর, কলকাতা 7,01,03 এই জায়গাতে অবস্থিত। এবং তোমরা ডিটেলসে জানার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করবে, যেটা হচ্ছে www.rkmbba.org। তো এখানে এই পিয়ন পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 25,000 টাকা। যেহেতু এই রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি এটা গভর্নমেন্ট এডেড প্রতিষ্ঠান, এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 25,000 টাকা অবধি। এবং এই পিয়ন পদে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লাস 8 পাস হতে হবে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এবং এখানে এই পিয়ন পদে ম্যাক্সিমাম বয়স হতে হবে 45 বছর।
তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট এই রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির রিজিওনাল ব্রেইলি প্রেসে আবেদন করার জন্য এখানে আগেই বলেছি পুরুষ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কোড যেটা আমরা একটু আগে বলেছি ওটা লিখবে, পোস্ট অ্যাপ্লাইড ফর পিওন এটা লিখবে। তো যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। আচ্ছা, এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে দিই। এই ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু তোমাদেরকে কালো কালি পেন ব্যবহার করতে হবে এবং অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করার আগে সমস্ত কিছু ভালো করে পড়ে নেবে এবং ওভার রাইটিং করলে ইউজ অফ হোয়াইট ইঙ্ক করলে সেটা হয়তো তোমাদের অ্যাকসেপ্ট করবে না। मतलब आपको मुझे 25,000 देना है बराबर? তো এটা হচ্ছে তোমাদের ফি রিসিপ্ট ফর্ম। এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে কিছু অংশ, বাকি অংশটা ওখানকার অফিসাররা অফিসে যারা আছে তারা ফিল আপ করবে এবং এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা খুব সম্ভবত ১০০ টাকা হতে পারে এবং অবশ্যই তোমাদেরকে এই উপরের অংশটা ফিল আপ করে দিতে হবে এবং এখানে লাস্ট ডে হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের ২ বা ৩ তারিখ এখানে আবেদন করার শেষ তারিখ। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে মালদা মেডিকেল কলেজ থেকে এবং এটি বেরিয়েছে 2026 আগস্টের 24 তারিখ। এর মেমো নম্বর হচ্ছে P/MLD-MC/3376/6। তো এখানে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে 4 জনকে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে এবং এখানে তার জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করার জন্য। ইএনটি ডিপার্টমেন্টে একজনকে নেওয়া হবে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে একজনকে নেওয়া হবে, জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে একজনকে নেওয়া হবে, সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে একজনকে নেওয়া হবে। সব মিলিয়ে 4 জনকে নেওয়া হবে এবং এই সিনিয়র রেসিডেন্ট পদে এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। 25,000 कब दोगे? दे दूंगा। বয়স এখানে ৪৫ বছরের নিচে হতে হবে এবং আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে পিজি ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি থাকতে হবে কোনো রিকগনাইজড প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে ভ্যালিড রেজিস্ট্রেশন উইথ ডব্লিউবিএমসি বা অন্য কোনো স্টেট কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এবং যদি সিলেক্ট করা হয় আবেদনকারীকে তাহলে ২ মাসের মধ্যে কিন্তু এই ডব্লিউবিএমসির রেজিস্ট্রেশন বা অন্য স্টেট কাউন্সিলের সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। কিভাবে আবেদন করবে যারা তোমরা ইন্টারেস্টেড এই পদে আবেদন করার জন্য এবং যদি তোমাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফুলফিল করো তাহলে তোমরা এই ওয়াক ইন ইন্টারভিউতে আসতে পারো। সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত ফটোকপি এবং তার সঙ্গে অরিজিনাল নিয়ে, যেমন এজ, কোয়ালিফিকেশান, মার্কশিটস অফ সমস্ত এডুকেশনাল প্রফেশনাল এক্সামস, এমবিবিএস, পিজি ডিগ্রি, মার্কশিট সার্টিফিকেট, ডব্লিউবিএমসি, এনি স্টেট কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল এবং 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এবং এই ওয়াক ইন ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে জেনারেল এমার্জেন্সি ডিউটি পারফর্ম করতে হবে, যে রোস্টার তৈরি করা হবে সেই অনুযায়ী এবং তার সঙ্গে যে ডিপার্টমেন্টাল ওয়ার্ক থাকবে সেগুলোও করতে হবে। তো এখানে বেতনের কথা কিছু বলা নেই, তবে খুব সম্ভবত সেটা ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা অবধি ম্যাক্সিমাম হতে পারে। अरे यार तू दोस्त है अपन को मैं क्या तू गई कि भाई यार। এবারে দেখো ওয়াক ইন ইন্টারভিউ কবে হবে। এই ওয়াক ইন ইন্টারভিউ হবে 2026 সেপ্টেম্বরের 1 তারিখ, যেটা হচ্ছে মঙ্গলবার এবং দুপুর 2টো থেকে এই ওয়াক ইন ইন্টারভিউ শুরু হবে এবং কোথায় হবে, ভেন্যু হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, মালদা মেডিকেল কলেজ, সিংহতলা, ইংলিশ বাজার, মালদা এবং এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সকাল 11টা থেকে 12:30টার মধ্যে। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে মালদা জেলার ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে 2026 আগস্টের 21 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে 1462/PD/DRDC/Malda/2026।
এখানে ৩ জনকে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন হিসেবে এবং এদেরকে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে। এই পদে আবেদন করতে গেলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে অথবা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি সাবজেক্টে এবং তার সঙ্গে আম, বয়স হতে হবে 25 থেকে 50 বছরের মধ্যে অন দ্য ডেট অফ নোটিফিকেশন, মানে যবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং রিল্যাক্সেশন থাকবে 5 বছরের যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে বা 3 বছরের যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে এবং তার সঙ্গে মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে রুরাল ডেভেলপমেন্টে আন্ডার গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে এবং বাংলা লোকাল ভাষা অবশ্যই জানতে হবে এই পদে আবেদনের জন্য। আচ্ছা, তার সঙ্গে দেখো অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার নলেজ সাপোর্টেড বাই কোর্স সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে এবং প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে যারা কমিউনিটি লেভেল পার্সোনাল এবং মহিলা ক্যান্ডিডেটদের বেশি প্রেফারেন্স দেওয়া হবে এবং অবশ্যই ক্লিয়ার এবং সাউন্ড নলেজ থাকতে হবে অ্যাবাউট ফাংশনিং অফ এসএইচজি সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজি বেসড ফেডারেশনে এবং অবশ্যই আবেদনকারীকে क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। আবেদনকারীকে অবশ্যই নতুন স্কিল এবং নতুন জ্ঞান জানার আগ্রহ থাকতে হবে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং ভিলেজের আউটসাইডে, ব্লকের আউটসাইডে, স্টেটের আউটসাইডে, ডিস্ট্রিক্টের আউটসাইডে ট্রাভেল করতে আগ্রহী হতে হবে। এই পদে আবেদন করতে গেলে অফিস বিয়ারের হিসেবে কাজ করা যাবে না কোনো ইউপিএ সংঘ বা মহাসংঘে এবং অবশ্যই কাজ করা যাবে না এমপ্লয়ি হিসেবে, অফিস বিয়ারের হিসেবে কোনো পিআরআই এবং আইসিডিএসে কাজ করা যাবে না বা আশা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করা যাবে না বা কোনো এনজিওতে কাজ করা যাবে না এবং যারা লোকাল ক্যান্ডিডেট উইদিন ডিস্ট্রিক্ট তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তার মানে এই নয় যে অন্যান্য ডিস্ট্রিক্টের আবেদনকারীকে প্রাধান্য দেওয়া হবে না। কিভাবে তোমরা আবেদন করবে? যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করবে অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট, সেটা আমরা একটু পরে আলোচনা করব এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যেকের নকল এবং অরিজিনাল তোমাদেরকে নিয়ে আসতে হবে অন দ্য ডে অফ ওয়ার্ক ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট। তো এখানে একটা কম্পিউটার টেস্টও হবে এবং অ্যাপ্লিকেশন তোমরা নিজে হাতে বা পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারো টু দ্য অফিস অফ টিআরডিসি মালদা অ্যাজ পার ফলোইং টাইম শিডিউল। তো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে, সাবমিট করার শেষ তারিখ হচ্ছে 2026-এর সেপ্টেম্বরের 9 তারিখ সকাল 11টা থেকে 5টার মধ্যে তোমাদেরকে সমস্ত কাজের দিনে মালদা ডিআরটিসি অফিসে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ। তো এখানে অনারিয়াম হিসেবে এই রিসোর্স পার্সন পদে তোমরা পাবে 1500 টাকা প্রত্যেক দিন। 1500 টাকা প্রত্যেক দিন ম্যাক্সিমাম 26 দিনের জন্য। সেই অনুযায়ী তোমাদের বেতন হতে পারে মাসে 39,000 টাকা অবধি। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে মালদা জেলার ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে 2026-এর আগস্টের 21 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে 1461/PD/DRDC/Malda/2026। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাল ধরবে না। এখানে 2 জনকে নিয়োগ করা হবে রিসোর্স পার্সন হিসেবে আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ব্যাংক রিলেটেড ইস্যুজ অফ এসএইচজি দেখার জন্য, বিশেষত অ্যাকাউন্ট ওপেনিং,
ক্যাশ ক্রেডিট লিঙ্কেজ, ইন্ডিভিজুয়াল লোনস এই সমস্ত বিষয় দেখার জন্য এই দুজনকে নিয়োগ করা হবে। আবেদন কারা করতে পারবে? যারা রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি, যাদের স্কেল 3 অথবা তার বেশি ছিল, বয়স 62 বছরের বেশি হওয়া যাবে না 1/1/2026 তারিখে, এবং অবশ্যই ট্রাভেল এক্সটেন্সিভলি করতে হবে, বেসিক জ্ঞান থাকতে হবে কম্পিউটারে, ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং ক্লিয়ার এবং সাউন্ড নলেজ থাকতে হবে ফাংশনিং অফ এসএইচজি এবং এসএইচজি বেসড ফেডারেশন, বুক কিপিং, অডিট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এমআইপি, পিআইপি প্রসেসের এইসব ব্যাপারে, এবং অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং ইচ্ছে থাকতে হবে নতুন স্কিল জানার, অ্যাকোয়ার করার, নতুন জ্ঞান অ্যাকোয়ার করার, এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে এই পদে আবেদন করার জন্য। যারা তোমরা ইন্টারেস্টেড এই পদে আবেদন করার জন্য, তোমরা সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল এবং অরিজিনাল নিয়ে আসবে, এবং প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমরা একটু পরে আলোচনা করব, ওয়ার্কিং ইন্টারভিউর দিন নিয়ে আসবে। এবং যে সমস্ত ডকুমেন্ট লাগবে, রিলিজ অর্ডার অন সুপার অ্যানুয়েশন ফর্ম ব্যাংক, পিপিও, আধার কার্ড, প্যান কার্ড, এবং অ্যাপ্লিকেশন তোমরা নিজে হাতে বা পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারো এই অ্যাড্রেসে, যেটা হচ্ছে অফিস অফ দ্য ডিআরডিসি মালদা। এবং এখানে অ্যাপ্লিকেশান সাবমিশনের শেষ তারিখ হচ্ছে 2026 সেপ্টেম্বরের 8 তারিখ, এবং তোমরা সকাল 11টা থেকে 5টার মধ্যে সমস্ত কাজের দিনে মালদা ডিআরডিসি অফিসে নিজে হাতে দিয়ে আসতে পারো বা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। রিসোর্স পার্সন হিসেবে তোমাদের প্রত্যেক দিন বেতন হবে 1500 টাকা প্রত্যেক দিনে, এবং 26 দিন কাজ করতে হবে। সেই অনুযায়ী তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 39,000 টাকা অবধি। এবং তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে এই অ্যাড্রেস থেকে, যেটা হচ্ছে https:/malda.gov.in/notice_category/recruitment। এবং এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে, অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। যেহেতু তোমরা আমাদের এই ভিডিওর এতক্ষণ অবধি দেখলে, সুতরাং তোমরা আমাদের অন্যান্য রিসেন্ট কাজের খবরের ভিডিও যেগুলো আমরা পাবলিশ করেছি, যেমন এইগুলো হয়তো তোমাদের কাজে লাগতে পারে, সুতরাং তোমরা সময় করে দেখে নিও। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।